ঠান্ডাটা এখন অনেক কমে গেছে। অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি, তবে সোয়েটার আর চাদর কিছুই এখন আর গায়ে দিতে লাগে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করেছি, স্নান করেছি, পুজোটা সেরেছি, তারপরে ছাদে দাঁড়িয়ে মাথার চুলটা আঁচড়াচ্ছিলাম। সকালবেলাতে ঘুম থেকে উঠে যেহেতু ওই স্নান টান করার পরে পুজোতে যখন বসি, মাথার সামনের দিকটা একটু আঁচড়ে সিঁদুরটা পরে নিয়ে তারপরে পুজোতে গিয়ে বসি। ওই সময়টাতে মাথাটা ভেজা থাকে, সেই জন্য চুলটা পুরোটা আঁচড়াই না। তো ওরকম মাথাটা অগোছালো থাকে, তো ভালো লাগে না খুব একটা। তো পুজো টুজো করে এসে তারপরে হালকা হাতে একদম চুলটা আঁচড়ে নিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথম কাজ হচ্ছে ওই সলিউশনটা দিয়ে কাউন্টার টপ আর গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করা। স্টেপ বাই স্টেপ কাজ করাটা আমার একটা অভ্যাসই বলতে পারো। আর স্টেপ বাই স্টেপ কাজ করি বলে সব সময় কিন্তু সমস্ত কাজগুলো সময়ের মধ্যে আমি কমপ্লিট করতে পারি। আমার সংসারের ধরন, আমার পরিবারের সদস্যদের, তাদের গতিবিধি সমস্ত কিছুর ওপরে নির্ভর করে কিন্তু আমার কাজের ধরনটা। তো আমি যেভাবে আমার সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করি, সেটা নিয়েই আজকের ব্লগটা। 4:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে প্রায় 40 মিনিট মতো ছাদে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি। ঘরে তখন সবাই ঘুমোয়, চারিদিকটা নিস্তব্ধ, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই। নিজের মতো নিজে ছাদে সময়টা কাটাই। আমাদের প্রত্যেক গৃহিণীরই উচিত নিজের জন্য একটুখানি হলেও সময় বের করা। সংসারের সবার খেয়াল রাখবো, সবাইকে ভালো রাখবো, কিন্তু নিজেকে ভুলে যাব এমনটা করা কিন্তু একদমই উচিত নয়। আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে ভোরবেলা, তাই আমি নিজের জন্য সময়টা ভোরবেলাতেই দিয়ে থাকি। যার সংসারে যেমন ধরন সেই অনুযায়ী নিজের জন্য সময় বের করাটা উচিত। নিজের কথাটা সব সময় ভাবাটা উচিত। আমি যদি নিজে ভালো না থাকি তাহলে পরিবারের সকলকে ভালো রাখবো কেমন করে, এটা ভুললে কিন্তু চলবে না। তাই প্রত্যেকটা দিন একটুখানি সময় হলেও নিজেকে দেওয়া উচিত। নিজের যত্ন করে নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রেখে যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে কখনো বোর ফিল না করি। জীবনটা কিন্তু বড্ড ছোট। আমরা যতই মনে করি না যে 60 বছর, 70 বছর কি 50 বছর, নিঃশ্বাসে কিন্তু কখনো বিশ্বাস করতে নেই। জীবনটা বড়ই ছোট, তাই প্রত্যেকটা দিন নিজের জীবনে স্পেশালভাবে বাঁচা উচিত। সকালবেলাতে ঘুম থেকে ওঠে সবার জন্য ভাবার সাথে সাথে এটাও ভাবা উচিত যে নিজেকে কিভাবে স্পেশালভাবে ট্রিট করব। তো যাই হোক, রান্নাঘরে তো জলখাবারের জোগাড় করছি, তার আগে ভালো করে চুলটুল আঁচড়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। ডিটক্স ওয়াটার খেয়েছি, আমন্ড বাদাম খেয়েছি, ওদেরকেও গরম জল আর আমন্ড বাদাম দিয়েছি। সাবু ভিজিয়েছিলাম সকালে জলখাবারের জন্য, ভেবেছিলাম সাবুদানা খিচুড়ি করব। আলুও কাটলাম, কিন্তু দেখলাম সাবুটা ভেজাতে একটু দেরি হয়ে যাওয়াতে দানাগুলো ঠিকমতো নরম হয়নি। তাই ওই সাবুর বদলে সুজি দিয়ে সুজির উপমা বানিয়ে নিলাম। নোনতা সুজি খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে। আলু কাটা হয়ে গেছিলো, তাই আলু আর কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নোনতা সুজি বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। গরম গরম যে কোনো খাবারই কিন্তু বড়ই সুস্বাদু লাগে, সাথে ডিম সিদ্ধ। তো আজকের সকালে জলখাবারটা কমপ্লিট করলাম নোনতা সুজি আর ডিম সিদ্ধ দিয়ে। স্টেপ বাই স্টেপ সময় বেঁধে কাজ করাটা হচ্ছে আমার অভ্যাস। সকাল 9:30, বাবু নিজের কাজে বেরিয়ে গেল, জলখাবারকে মাম্মাম পড়াশুনো করছে। আর এই সময়তে আমি কি করি, কিছুটা সময় হাতে নিয়ে নিজের ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই। আজকের ওয়াশিং মেশিনটা চালাইনি। সাধারণত একদিন অন্তর অন্তর আমি ওয়াশিং মেশিন চালাই, আর সেটা চেষ্টা করি সকালের দিকেই চালিয়ে দিতে, যাতে এই সকালে জলখাবারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি জামাকাপড়টা মেলে দিতে পারি। আর তা না হলে দুপুরবেলাতে স্নানে যাওয়ার আগে আমি জামাকাপড় মেলি। এই দুটো টাইম আমি ওই ওয়াশিং মেশিন খালি করার সময় বেঁধে রেখেছি। আমি ওই যে বললাম, সময় বেঁধে কাজ করাটা আমি ভীষণ মাত্রাতে পছন্দ করি, আর সেই অনুযায়ী করি। আর পর আমি কাজগুলো করি বলে আমার কিন্তু ভীষণ সুবিধা হয়, কোনো কাজ বাদও পড়ে না, আর সব কাজটা সময়ের মধ্যে আমি শেষ করতে পারি। তোমরা খেয়াল করে দেখবে, আমি জলখাবার খাওয়ার পরেই কিন্তু ঘরদোর গোছাবার কাজ করি। আর ডাস্টিং আজকে কোনো কিছুই করিনি, কারণ কোথাও কোনো ডাস্টিং করার প্রয়োজন নেই। অহেতুক
আমি পরিষ্কার জায়গা পরিষ্কার করি না। যেখানটাতে যেদিন যেমনভাবে প্রয়োজন আমি সেইখানটাতে সেরকমভাবে কাজ করি। হ্যাঁ, কিছু কিছু বেসিক কাজ আছে যেটা আমি প্রত্যেক দিনই করে থাকি, যেমন এই বিছানাপত্র গোছানো, এই যেমন চেয়ারের তোয়ালেটা ঠিক করা, গাছে জল দেওয়া, ফ্রিজ, মাইক্রোওভেন এইগুলো মোছা। এমন কিছু বেসিক কাজ আছে যেটা আমি প্রত্যেক দিন করে থাকি। হ্যাঁ, সব কাজটা হয়তো সবসময় ভিডিওর মাধ্যমে তো তুলে ধরা সম্ভব হয় না, তাই কিছুটা হয়তো ক্যামেরার মধ্যে ধরা পড়ে আর কিছুটা হয়তো অফ ক্যামেরাতেই আমি সেরে ফেলি। তো এই যে আমার ঘরদোর গোছানো কমপ্লিট। টিভি র্যাক আর টিভি আলমারি এগুলো আজকে আর ডাস্টিং করিনি, কারণ একদম পরিষ্কার রয়েছে। গতকালই সব আমি মুছেছিলাম। মামামের ঘরটাও একদম পরিষ্কার রয়েছে। অহেতুক পরিষ্কার জায়গা পরিষ্কার করে নিয়ে আমি নিজের ক্যালোরি বার্নও করি না আর সময়টাও নষ্ট করি না। ভিডিও করছি বলে বা ভিডিওতে কন্টেন্ট বাড়াবার জন্য চেয়ার মোছা, টেবিল মোছা বা পরিষ্কার জায়গাতে কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে দেখানো এমন কাজ আমি কখনো করি না। আমি ঘর সংসারে যেটা প্রয়োজন, যেটা যখন যেটা করার দরকার আমি সেটা করি, আর সেটুকুনি কিন্তু আমি ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। আমার কাছে সততাটাই বড্ড বেশি জরুরি জিনিস। অহেতুক ফেক কোনো জিনিস আমি নিজে পছন্দও করি না, আর সেটা দেখাতেও ঠিক চাই না। আমি যেরমভাবে থাকি, যেটুকুনি আমার যা আছে আমি সেটাই কিন্তু ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরি। তো এই যে এখানে বিছানাপত্র তো গোছানো হয়ে গেছে। এই জামাকাপড়গুলো গতকাল কাছাকাছি হয়েছিল। কিছু জামা কাপড় আয়রনে যাবে, সেগুলোকে আলাদা করে তুলে চেয়ারে রেখে দিলাম, আর বাকিগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। যেটা আলনায় রাখার আলনাতে, আর যেটা আলমারিতে রাখবার জন্য ছোট করে ভাঁজ করে নিলাম, আলমারিতে দিয়ে দেবো। আর বাবু বাজার গেছিলো, মাছও নিয়ে এসেছে আর কিছু সবজি বাজার করে এনেছে। তবে ফ্রিজে কিছু সবজি আছে, তাই জন্য একটু অল্পই এনেছে। শুক্তো খেতে চেয়েছিল, তাই বলেছিলাম একটু শুক্তোর বাজার করে দিতে। সবজি এনেছে, এখানে কলমি শাক নিয়ে এসেছে। আমি বললাম অনেকদিন কলমি শাক আনা হয়নি। আর গাজর, শিম, বিনস, কুল, সজনে ফুল, বেগুন, উচ্ছে, মিষ্টি আলু, সজনে ডাঁটা। আমন্ড বাদামটা বাড়ন্ত ছিল, আমন্ড বাদাম এনেছে। আর আজকে কাতলা মাছ নিয়ে এসছে, দই কাতলা বানাবো বলে, সেই জন্য বলেছিলাম একটু টক দই নিয়ে আসতে, সেই টক দইও নিয়ে এসছে। আর এই বসন্ত ঋতুতে সজনে ফুল, সজনে ডাঁটা খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। ঘরদোর গোছানোর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দুপুরে রান্নাবান্নার জোগাড় করি। প্রত্যেক দিন এভাবেই কিন্তু আমার জীবনযাত্রাটা চলে। আজকে দুপুরে রান্না করব ভেবেছি শুক্তো, দই কাতলা আর কুলের চাটনি। তবে কুলের চাটনি আমার ঘরে কেউ খাবে না, ওটা খালি আমার জন্য। মামা আর বাবু এরা দুজনেই ওই টক চাটনি জাতীয় জিনিসটা খুব একটা পছন্দ করে না। তবে যদি জল টক বানাই ওরা এটা খেতে ভীষণ ভালোবাসে। আমি যখন গরমের সময়তে জল টক বানাই তখন ওটা আগে বানিয়ে ফ্রিজে রেখে দিই, দুপুরে ওটা ঠান্ডা ঠান্ডা ওরা খায়। শুক্তোর জন্য সবজি নিয়েছি দেখো, শিম, সজনে ডাঁটা, মিষ্টি আলু, বিনস, গাজর, বেগুন, উচ্ছে, আর এমনি আলুটা কাটা হয়নি, ওটা পরে কেটে নেব। হিঙের বড়ি দিয়ে মশলা বাটা দিয়ে আমি একদম শুক্তোটা বানাচ্ছি। কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ফাটিয়ে নিলাম। কুলের চাটনি বানাবো আর বানাবো দই কাতলা। 8 পিস মতো কাতলা মাছ রয়েছে, সবটাই বানিয়ে নেব আজকে, আর কাল দুদিন বেশ ভালো মতো হয়ে যাবে। আর শুক্তোটা বানানোই রইল। সংসারে কাজের ক্ষেত্রে আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে চলি তাহলে সাশ্রয়ও যেমন হয়, তেমনি কিন্তু আমাদের পরিশ্রমটাও কম হয়। সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কাজ করাটা কিন্তু ভীষণ মাত্রাতে জরুরি। তোমরা যে সকল বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সব রকম সবজি একটু একটু দিতে দিতে একদিনের জন্য কখনোই আমি শুক্তো বানাতে পারি না, ওটা বানালে আমার 2 দিন হয়েই যায়। আর 8 পিস মতো মাছ রয়েছে, যেটা একবারে বানিয়ে নিলাম আগামীকালও হয়ে যাবে। তাই রান্না করছি আর মনে মনে ভেবে রাখছি যে আগামীকাল ঘরের কি কি এক্সট্রা কাজ আমি সারব। দুপুরের খাবারের সময় হয়ে গেছে, এখন দুপুর 1:30 বাজে। খাবারটা সার্ভ করে নিচ্ছি। শুক্তো, দই কাতলা আর কুলের চাটনি। এই প্লেটটা কিন্তু আমি নিজের জন্যই সার্ভ করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।